আর জামাত মানে একটা প্রোপাগান্ডার দল, জনগণের জন্য কিচ্ছু করে না। তারা তো নারী বিদ্বেষী। জনগণ আমিনুল হক সাহেবকে চিনে। জামাত ৭১ থেকে ২৪ সবসময় মিথ্যাচার। যেমন সবচেয়ে বড় একটা মিথ্যাচার করে আমরা কখনো ক্ষমতায় ছিলাম না। তারা ২০০১ থেকে ৬ তখনও ক্ষমতায় ছিল। তারা স্বর্ণলতার মতো সব সময় ক্ষমতায় থাকে। ক্ষমতায় থেকে তারা সব সময় জনগণের জন্য কিচ্ছু করে না। আর ১৬ আসন সম্পর্কে বলবো যে আমিনুল হক সাহেব এমপি হওয়ার আগে থেকেই এই এলাকার বাসিন্দা সব সময় জনগণের পাশে ছিল। এমপি হওয়ার জন্য না, সে সব সময় জনগণের পাশে। জনগণ আমিনুল হক সাহেবকে চিনে এলাকার ছেলে হিসাবে, কিন্তু জামাত পার্টিকে চিনে না। কে কর্নেল, কে মেজর, আপনারা নিজেরাও বুঝেন। একজন সরকারি কর্মকর্তা ওইভাবে সরকারের সাথে থাকে না, জনগণের সাথে সাথে থাকতে পারে না, ঠিক আছে? ওই হিসাবে তারা তো নারী বিদ্বেষী। অথচ আমাদের ইসলাম নারীদের সবচেয়ে বেশি অধিকার দিয়েছে। একমাত্র পৃথিবীর মধ্যে সবচেয়ে ইসলামই হচ্ছে নারীদের কখনো সমতার কথা বলে নাই, অগ্রাধিকারের কথা বলেছে। সেই ধর্মকে তারা ব্যবসা করেও সেটাকেও বিকৃতি করেছে। তাছাড়া কর্মজীবী নারীকে তারা ব্যবসা বলে গালি দিয়েছে, পতিতা বলে গালি দিয়েছে। অথচ শফিকুর রহমানের স্ত্রী নিজেই ডাক্তার। জামাত ইসলাম কিন্তু কোনো দল না, এইটা একটা কি বলবো প্রতিষ্ঠান। তারা তাদের যেই ভোটগুলো আছে এগুলা হচ্ছে তাদের কর্মচারী, তাদের কোনো জ্ঞান বিবেক বুদ্ধি নাই, একটা পার্সেন্টেজ আছে। আর জামাত মানে একটা প্রোপাগান্ডার দল। আপনারা জানেন বট বাহিনীর মাধ্যমে ৫ তারিখের পর থেকে আমাদের মা বোনদের যে কথা বলে, কোনো মা বোন অনলাইনে নিরাপদ না। বট বাহিনীর মাধ্যমে তারা ৩ লাখ ভুয়া আইডির মাধ্যমে তারা ৫ তারিখের পর বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করার জন্য চাঁদাবাজ বানিয়েছে। বিএনপি চাঁদাবাজ না, যারা আগে চাঁদাবাজ ছিল ওই সরকারের আমলে তারাই কিন্তু চাঁদাবাজিটা করে যাচ্ছে।